আপনারা দেখছেন টিভি24 বাংলা, সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। যুদ্ধ বন্ধ করে পোলিও টিকাকরণ শুরু গাজায়। বিশ্ব থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল পোলিও ভাইরাস। এই অবস্থায় কিছু অস্বাভাবিকত্ব চোখে পড়ায় সম্প্রতি মধ্য গাজায় 10 মাসের একটি শিশুর দেহ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। প্রায় 25 বছর পর প্রথম পোলিও সংক্রমণ ধরা পড়েছে এখানে। তাই আর দেরি না করে গতকাল থেকেই 10 বছর বয়সের নিচে শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য প্রচার শুরু করা হয়েছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে। যে শিশুটির দেহে পোলিও ভাইরাস পাওয়া গিয়েছে তার পোলিও টিকা নেওয়া ছিল না। এই ভাইরাসটি অত্যন্ত সংক্রামক। দূষিত জল নিকাশি নালা থেকে খুব সহজেই এই ভাইরাসটি ছড়াতে পারে। তাই গাজায় ভোর 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত পোলিও টিকাকরণ চলবে। ইতিমধ্যে পোলিও টিকার 12,60,000 ডোজ পৌঁছে গিয়েছে গাজায়। তিস্তা নিয়ে ভারতকে চাপ, বাংলাদেশের চুক্তি না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হবে ইউনূস সরকার। এক মাসও হয়নি বাংলাদেশের নতুন সরকার ইউনূস বাসার। এর মধ্যেই তিস্তা নিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করতে শুরু করলো তারা। সংসদ সংস্থা PTI সূত্রে খবর, তিস্তা জল চুক্তি বন্ধুত্বপূর্ণভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করেছে ইউনূস সরকার। কিন্তু চুক্তি না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হবে বলেও জানান তিনি। শীতকালে তিস্তার এক অংশের জল বাংলাদেশে দেওয়ার কথা অনেকদিন থেকেই চলছে, কিন্তু সেটি এখনো কার্যকর হয়ে ওঠেনি। তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে অনেক কথা ভারত সরকারের হলেও উত্তরবঙ্গের মানুষের অসুবিধার কথা জানিয়ে আপত্তি তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে জল বন্টন চুক্তি চলে গিয়েছে 20 বাউজলে। এখন বাংলাদেশের নতুন সরকার আবারও সেই চুক্তি কার্যকর করাতে ভারত সরকারের সাথে কথা বলতে আগ্রহী। বাবা মায়ের যত্ন নেন না, ছেলে ও পুত্রবধূকে বাড়ি ছাড়ার নির্দেশ। বাবা মায়ের যত্ন নেন না ছেলে ও পুত্রবধূ, শুধু তাই নয়, হেনস্থা খারাপ ব্যবহার ছিল ওই বৃদ্ধা দম্পতির নিত্য সঙ্গী। শেষ পর্যন্ত আর বরদাস্ত করতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হন ওই দম্পতি। ওই আবেদনের ভিত্তিতে আগামী 2 মাসের মধ্যে বৃদ্ধার ছেলে ও পুত্রবধূকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্টে মামলা দায়ের করেছিলেন বৃদ্ধা। বৃদ্ধার দাবি, ছেলে ও পুত্রবধূর করা হেনস্থা খারাপ ও প্রতিদিনের কলহ তাদের দিন দিন ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। বৃদ্ধাদের অধিকারের পাশাপাশি তার পুত্রবধূর অধিকারের দিকটাও দেখেছে বিচারপতি সঞ্জীব নারুলা। পুত্রবধূর নতুন বাসস্থান খুঁজে নেওয়ার জন্য 25,000 টাকা আর্থিক সাহায্য দেবেন। রুশ গুপ্তচর তিমির রহস্য মৃত্যু। গলায় মানুষের তৈরি বর্ম, তাতে লাগানো ছিল সেন্ট পিটার্সবার্গ যন্ত্র। 2019 সালে এমন একটি বেগুলা প্রজাতির তিমি প্রথম বিশ্বের নজর কেড়েছিল। তাকে ঘিরে জল্পনা ছিল বিস্তর। অনেকের ধারণা এটি রাশিয়ার একটি গুপ্তচর তিমি। 31 আগস্ট নরওয়ে উপকূল থেকে হলদিমির নামে বহু আলোচিত এই তিমিটির দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানা যায়নি, যার কারণে তৈরি হয় বহু জল্পনা। আজকের মতো নজরে দুনিয়া এ পর্যন্তই। নমস্কার।